বন্ধুরা, এই লেবাননের এক নারী আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন হাজার হাজার মুসলমানের সামনে। আপনি বিশ্বাসই করতে পারবেন না শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি একজন মুসলিম হন তাহলে দয়া করে এই ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সহায়তা আমাদের আরও গভীর ও গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট আনতে সাহায্য করবে। এই হচ্ছে সেই নারী, অভিশপ্ত নারী, যিনি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন। এটি একটি সত্য ঘটনা যা ঘটেছে লিবাননে। একজন লিবাননের নারী যিনি একটি এয়ারলাইন্স কোম্পানিতে কাজ করতেন। একদিন তার সহকর্মী তাকে ভালোবেসে প্রস্তাব দেন এবং তারা বিয়ে করেন। এই নারী একজন মুসলিম পুরুষকে বিয়ে করেন যিনি প্রতিদিন নামাজ পড়তেন এবং ইসলামের আদর্শ ও নীতিতে অটল ছিলেন। তবে বিয়ের পর স্বামী লক্ষ্য করেন তার স্ত্রী নামাজ পড়েন না এবং ইসলামের কোনো নির্দেশ মানেন না। স্বামী মনে করেন হয়তো ভবিষ্যতে সে নামাজ পড়বে। তিনি বিশ্বাস করতেন ইসলাম কঠিন নয়, বরং সহজতার ধর্ম এবং ইসলাম জোর করে নয়, বুঝানোর ধর্ম। যে কেউ মনোযোগ দিয়ে খোঁজ করলে বুঝবে যে ইসলামই সঠিক পথ, আত্মিক, শারীরিক এবং সামাজিক জীবনের শান্তি আনে। স্বামী বলেন, আমি তাকে কোনো কিছুতে জোর করিনি, আমি ধৈর্য ধরেছি, তাকে ইসলাম শেখানোর চেষ্টা করেছি যেন সে নামাজ পড়ে। তিনি প্রতিদিন তার সামনে নামাজ পড়তেন, ইসলামের কথা বলতেন, নামাজ না পড়ার শাস্তির কথা বলতেন, সাহাবীদের গল্প বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, যেন সে ইসলামকে ভালোবাসে এবং গ্রহণ করে। কিন্তু এত কিছুর পরেও সেই নারীর মন গলেনি। সে ইসলামে বিশ্বাস করত না, বরং কোনো ধর্মেই বিশ্বাস করত না। বিয়ের পর স্বামী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এই সময়ে সেই নারীর পেটে ব্যথা শুরু হয়। ডাক্তারের কাছে গেলে জানা যায় সে 7 মাসের গর্ভবতী এবং একটি কন্যা সন্তান তার গর্ভে। প্রাকৃতিকভাবে সন্তানের আগমনের খবর শুনে একজন বাবা খুশি হন, কিন্তু এই স্বামী ছিলেন বিষণ্ণ। তিনি আগে থেকেই স্ত্রীর আচরণে হতাশ ছিলেন। সন্তান ছাড়া এই সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন। তারা বাড়ি ফিরে আসেন। স্ত্রী বুঝতে পারেন স্বামী দুঃখিত। স্বামী তখন স্পষ্ট করে বলেন তিনি আর এই সম্পর্ক রাখতে চান না। তিনি তাকে তালাক দেন এবং তাদের বিচ্ছেদ ঘটে। এই নারী একজন নাস্তিক ছিলেন। ইসলাম বা আসমানি কোনো ধর্মে তার বিশ্বাস ছিল না। স্বামী তা জানতেন না, পরে জানতে পারেন। এজন্যই তিনি তাকে তালাক দেন এবং মেয়েটিকে তার মায়ের কাছেই রেখে দেন। এরপর এই নারী আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে আবার একটি এয়ারলাইন্স কোম্পানিতে কাজ নেন। একদিন তার এক সহকর্মী ছিলেন একজন আরব মুসলিম, যিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমনকি কাজের সময়ও তখন রমজান মাস চলছিল। তিনি অফিসেও ইবাদত করতেন। তারা একই রুমে কাজ করতেন। সেই নারী তাকে দেখতে পেয়ে মনে মনে বিরক্ত হন। ভাবেন, আমি আমার স্বামীকে ছেড়ে আমেরিকায় চলে এসেছি, কিন্তু এখানেও মুসলমান, এটা কেমন দুর্ভাগ্য। তারপর তিনি দেখেন সেই মুসলিম সহকর্মী নামাজ পড়ছেন, দোয়া করছেন, হে আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দিন। এই নারী জিজ্ঞাসা করেন, তুমি কি বলছো? কে তোমার ছেলেকে সুস্থ করবে? তুমি কি পাগল? আমি কখনো আল্লাহকে দেখিনি, তুমিও দেখোনি, তাহলে এক অদৃশ্য সত্তা কিভাবে তোমার সন্তানকে সারিয়ে তুলবে? পুরুষটি বলেন, আল্লাহকে ভয় করো, এ কথা বলো না, মানুষ দুর্বল, কেবল আল্লাহর সাহায্যই আমাদের মুক্তি সম্ভব। কিন্তু সেই নারী উপহাস করে বলেন, তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো তাহলে আমিও এখন আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি আমার মেয়েকে এখনই মেরে ফেলেন। দেখো, কিছুই হবে না, কারণ আল্লাহ বলে কিছু নেই, সব ভাওতা। পুরুষটি অবাক হয়ে বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, তুমি নিজের মেয়ের জন্য এরকম বদদোয়া করছো? আমি কখনো এমন কিছু শুনিনি, তাও আবার রমজান মাসে। নারী জবাব দেন, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি রেগে গিয়ে দোয়া করেছি, আমার মেয়ে কিছুতেই মরবে না। আমি আল্লাহকে চ্যালেঞ্জ করছি, আমার মেয়ে মরবে না। পুরুষটি সেই নারীর কাছ থেকে দূরে সরে যান, কারণ সে ছিল খুবই জেদি। কিন্তু তারপর যা ঘটল তা ছিল ভয়ঙ্কর। নারী যখন বাড়ি ফিরে এলেন তখন দরজা খুলে দেখেন তার মেয়ে খেলতে খেলতেই
মাটিতে পড়ে আছে, নিথর মৃত, খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। হঠাৎ চুপ করে যান, তারপর বলে ওঠেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে ইসলামী সত্য ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন, শোক করলেন। তিনি চাকরি ছেড়ে দিয়ে লিবাননে ফিরে যান। এরপর তার প্রাক্তন স্বামীর কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন। স্বামী বলেন, এটা আল্লাহর শাস্তি, কারণ তুমি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলে এবং তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে নিতে চেয়েছিলে। নারী কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার বড় ভুল স্বীকার করছি। আমি আল্লাহর এই শাস্তি গ্রহণ করছি এবং আশা করছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমি চাই তুমিও আমাকে ক্ষমা করো। তারপর সে প্রশ্ন করে, তুমি কি আবার আমাকে বিয়ে করবে? স্বামী চুপ করে থাকেন। তারপর কাঁদতে কাঁদতে বলেন, আমি তোমার জন্য কাঁদছি না, আমি খুশিতে কাঁদছি যে তুমি আবার ইসলামে ফিরে এসেছো। আমার মেয়ের মৃত্যুতে আমি দুঃখিত না, কারণ এটা ছিল আল্লাহর কুদরত, নিয়তি। আমি তা মেনে নিয়েছি। আমি তোমাকে আবার বিয়ে করতে রাজি। তারা আবার বিয়ে করেন এবং সুখী জীবন কাটান। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা যা শিখলাম তা হলো ইসলাম সত্য ধর্ম। যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে তাদের পরিণতি কঠিন হয়, কিন্তু আল্লাহর রহমত অসীম। যেই তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, এটাই একমাত্র ঘটনা নয়। আমাদের চারপাশে এই যুগেও এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রথমে ইসলামকে অস্বীকার করতেন, কিন্তু পরে আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন দেখে ইসলামের আলোকে গ্রহণ করেছেন। চলুন এবার এমনই আরেকটি ঘটনার কথা জানি। একজন বিখ্যাত ডাক্তার, যিনি ছিলেন নাস্তিক, কিন্তু কোরআনের প্রভাব দেখে কিভাবে তার জীবন বদলে যায় তা শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন। একজন বিখ্যাত ডাক্তার ছিলেন যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করতেন না। তিনি নিজেকে সায়েন্সের মানুষ ভাবতেন এবং বলতেন, আমি যেটা দেখেছি বুঝেছি শুধু সেটাকেই মানি, ধর্মের কোনো প্রয়োজন নেই। আমি মানুষকে সুস্থ করি, আল্লাহ না। নাউজুবিল্লাহ। তিনি ছিলেন একজন নিউরোসার্জন। একদিন তার হাসপাতালে এক মুসলিম রোগী ভর্তি হন, যিনি কোমায় ছিলেন। ডাক্তার অনেক চেষ্টা করেও কোনো উন্নতি করতে পারছিলেন না। রোগীর পরিবারের সদস্যরা অনুরোধ করলেন যেন তারা রোগীর পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন। ডাক্তার বিরক্ত হয়ে বলেন, এইসব ধর্মীয় বিষয়ের কোনো দরকার নেই এখানে। আমি চিকিৎসা করছি, তবুও কিছু হচ্ছে না, কোরআন পড়ে কি হবে? তবুও পরিবারের অনুরোধে ডাক্তার অনুমতি দেন। রোগীর মা রোগীর পাশে বসে প্রতিদিন সূরা ইয়াসিন পড়তে শুরু করেন। সপ্তাহখানেক পর সেই কোমায় থাকা রোগী হঠাৎ চোখ মেলে তাকালেন। ধীরে ধীরে তার অবস্থা উন্নতি হতে লাগলো। ডাক্তার ছিলেন হতবাক। তিনি বললেন, আমি তো সব চিকিৎসা করেই ফেলেছিলাম, কিন্তু রোগী তো তখনও জেগে উঠছিল না। কিভাবে সম্ভব এটা? রোগীর মা শুধু বললেন, এটা কোরআনের বরকত। এরপর ডাক্তার ভাবতে লাগলেন, আমি তো বহু রোগী দেখেছি, বহু চিকিৎসা করেছি, কিন্তু এমন অলৌকিক ঘটনা কখনো দেখিনি। তিনি গোপনে কোরআনের ইংরেজি অনুবাদ সংগ্রহ করেন এবং পড়তে শুরু করেন। 1 মাস পরে সেই ডাক্তার শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেছিলেন, আমি বহু বছর ধরে চিকিৎসা করেছি, কিন্তু শান্তি খুঁজে পাইনি। ইসলাম আমাকে সেই শান্তি দিয়েছে যা আমি সারা জীবন খুঁজছিলাম। কোরআন শুধু ধর্মীয় বই নয়, এটি আত্মার ঔষধ। বন্ধুরা, আজ আমরা 2টি বাস্তব ঘটনা শুনলাম। একদিকে এক নারী, যিনি আল্লাহকে চ্যালেঞ্জ করে নিজের সন্তান হারিয়ে ফিরে এলেন ইসলামের সঠিক পথে, আর অন্যদিকে এক ডাক্তার, যিনি কোরআনের অলৌকিক প্রভাব দেখে ইমানের আলোতে নিজেকে আলোকিত করলেন। এই 2টি ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। তিনি যাকে চান হিদায়াত দেন, আর যাকে চান পরীক্ষায় ফেলেন। ইসলাম কোনো জোর করার ধর্ম নয়, এটি অন্তরের প্রশান্তির ধর্ম, সত্যের ধর্ম। আর কোরআন কেবল পঠিত হবার জন্য নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান, আত্মার শিফা। যারা আল্লাহকে অস্বীকার করেন, কোরআনের আলো থেকে দূরে থাকেন, তাদের জন্য এই গল্পগুলো বড় এক শিক্ষা। আর যারা ভুল করে থাকেন, তাদের জন্য খুশির বার্তা আছে। আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেন। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আল্লাহর দিকে ফিরে যাব, নামাজে স্থির হব,
কোরআন তেলাওয়াতে নিজেদের জীবন আলোকিত করব। আর যারা এখনো দ্বিধায় আছেন তাদের প্রতি আহ্বান, একবার মন দিয়ে কোরআনকে জানুন, একবার হৃদয় দিয়ে ইসলামের পথে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি পথ খুঁজে পাবেন। বন্ধুরা, সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।